2026 সালের প্রথম দিন ও প্রথম বৃহস্পতিবারে 1 টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে। আপনার জীবনে সমস্ত বাধা, বিপত্তি ও সংকট দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে এসেছে নতুন বছর। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যেন নতুন বছর নতুন আশার আলো নিয়ে আসে, যেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়, জীবনের বাধা বিপত্তিগুলো যেন দূর হয়। আজকের যে বৃহস্পতিবারটি পড়েছে তা পৌষ মাসের সবথেকে বড় বৃহস্পতিবার এবং এই নতুন বছরের প্রথম বৃহস্পতিবার। পৌষ মাস নারায়ণ ভগবানের এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। পৌষ মাসে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আপনার কৃপাদৃষ্টি সমস্ত বাড়ির ওপর বর্ষিত হতে থাকে। তাই পৌষ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয়। আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহের প্রত্যেকটি দিনগুলিতেই বৃহস্পতিবারটি হচ্ছে মা লক্ষ্মীর দিন। তাই বন্ধুরা, বছরের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না। আর সাথে সাথে যদি এই উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মীর অচলা হয়ে আপনাদের বাড়িতে থাকবে এবং নতুন বছর 2026 আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, মান, সম্মান এবং প্রতিষ্ঠাতা নিয়ে আসবে। অত্যন্ত ভালো কাটবে আপনাদের জীবন। আপনাদের পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে। কিভাবে এই উপায়টি করবে, কিভাবে মা লক্ষ্মীর কৃপা পাবেন, সমস্ত কিছু আমি আজকের ভিডিওটিতে বলে দেব। আমার সকল বন্ধু বান্ধবীদের কাছে অনুরোধ করব, আজকের আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখে দেবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আপনারা এই উপায়টি করবেন এবং কখন আপনারা এই উপায়টি করবেন, তার সাথে উপায়টি করবার সময় কি কি জিনিস লাগবে, কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এই উপায়টি করতে আপনাদের লাগবে একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, বাজারে যে জিনিসটি চলে অর্থাৎ চালু 1 টাকার কয়েন লাগবে। আর দেখবেন যেন 1 টাকার কয়েনটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও খুব বেশি পুরাতন যেন না হয়। 1 টাকার কয়েন কিন্তু হেলাফেলা করার জিনিস নয় বন্ধুরা। যখন কাউকে আমরা আশীর্বাদ করি বা কোনো কিছু মূল্য দিই তখন কিন্তু কোনো মতেই টাকা না দিয়ে তার সাথে কিন্তু 1 টাকার কয়েন অবশ্যই করে দিই। 1 টাকার কয়েন বা 16 আনাকে কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। আমরা অনেক সময় বিয়ের কার্ডেও কিন্তু 1 টাকার কয়েন দিয়ে থাকি। 1 টাকার কয়েন সম্পূর্ণতাকে বোঝায়। 1 টাকাকে বলা হয় 16 আনা, অর্থাৎ 16 আনা সম্পূর্ণ হওয়া। সম্পূর্ণতার প্রতীক হলো 1 টাকা। আমরা মন্দিরে যখন দক্ষিণা দিই তখনও 500 1 টাকা বা 101 টাকা দিই। তাহলে বুঝতেই পারছেন 1 টাকা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আছে। তাই আমাদের এই কাজটির জন্য লাগবে 1 টাকা। বছরের প্রথমের এই বৃহস্পতিবার দিনটি প্রত্যেকটি বাড়ির জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠবেন বা খুব ভালো হয় যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির আর বৃদ্ধির জন্যে অত্যন্ত ভালো। বন্ধুরা, মা লক্ষ্মীকে ঘরে আনতে চাইলে ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তাই যে ঘর বা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই ঘরে মা লক্ষ্মীর পূজা করা খুবই লাভবান। বন্ধুরা,
ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে পূজা ঘরে ঢুকবেন। তারপর মা লক্ষ্মীর চরণে আলপনা এঁকে দেবেন। যে বাড়িতে পূর্ণিমা তিথিতে আলপনা আঁকা হয় বা দেওয়া হয় সেই বাড়িতে কখনোই কোনো রকমের খারাপ জিনিস প্রবেশ করে না। সেই দিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করতে। মা লক্ষ্মীর লাল রং, হলুদ রং ও সবুজ রং অত্যন্ত প্রিয়, তাই এই রকম কিছু শুভ রং আপনারা পরতে পারেন। যে রং উজ্জ্বলতাকে প্রেজেন্ট করে সেই রকম রং বা সেই রকম কাপড় আপনারা পরতে পারেন। কাপড়ে কালো রং বেশি যেই সমস্ত কাপড় জামা সেই দিন কিন্তু পরবেন না। ঠাকুর ঘরে আসার পরে যেভাবে আপনারা নিত্যদিনের পূজা করেন সেইভাবে করে নেবেন। মা লক্ষ্মী এই বিশেষ অর্ঘ্য আপনারা অবশ্যই প্রদান করবেন। যখন আপনারা কোনো দেবতা বা কোনো দেবীকে আহ্বান করি তখন আমরা পান সুপারি দিয়ে আহ্বান জানাই। মা লক্ষ্মীর চরণের কাছে সেদিন একটি নিখুঁত পান রাখতে ভুলবেন না। নিখুঁত পান অর্থাৎ তাতে যে কোনো কাটা ফাটা না থাকে এবং তার যেন বোঁটাটি অক্ষত থাকে। এবার সেই পানটি মা লক্ষ্মীর চরণের কাছে আপনি রাখবেন এবং সেই পানটির মধ্যে তিলক করবেন। আপনারা সিঁদুরের তিলক করতে পারেন। মা লক্ষ্মীর তিলক অত্যন্ত পছন্দের। তার উপরে সুপারি রাখবেন আর রাখবেন একটি হলুদের গাঁঠ আর 1 টাকার কয়েন। তাহলে কি কি রাখবেন? পান সুপারি নিবেদন করলেন, সাথে হলুদের গাঁঠ এবং একটি 1 টাকার কয়েন। এর সঙ্গে আরো অনেক জিনিস রাখা যায়, কিন্তু বেসিক এই কটি জিনিস রাখলেই হবে। অনেক কটি জিনিস দিলে অনেক বন্ধুরাই কনফিউজ হয়ে যান। তারা ভাবেন যে তাদের কাছে সেই জিনিসটি সেই সময় নেই, তাই তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। তাই বন্ধুরা টেনশন করবেন না, যা জিনিস আছে তাই দিয়ে পান সুপারি দিয়ে আহ্বান জানান, যাতে মা লক্ষ্মী যে কোনো উপায়ে আপনার বাড়িতে আসে, আপনার বাড়িতে প্রবেশ করে, আপনার বাড়িতে অধিষ্ঠিত হন। পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানাবেন। মা লক্ষ্মীর হলুদ খুব প্রিয়, তাই হলুদের গাঁঠ অবশ্যই দেবেন এবং একটি 16 আনা নিবেদন করবেন। যে 16 আনা বা 1 টাকার কয়েনটি নিবেদন করবেন তাতে একটু সিঁদুরের টিকা লাগিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর মাথায় ঠেকিয়ে তবেই সেটি পানের উপর রাখবেন। আপনার কিন্তু পূজা করা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং তারপরে এসে আপনি সমস্ত ভোগ বা নিবেদন করেছেন সেগুলি কিন্তু নিয়ে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। বন্ধুরা, এই 1 টাকার কয়েনটি অন্তত 2 বা 3 ঘন্টা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। পরে সূর্য ডোবার কিছুক্ষণ পরে আপনি নিয়ে নেবেন। বন্ধুরা, তারপরেই সেইগুলিকে নিয়ে একটি হলুদ বা লাল কাপড়ে করে জড়িয়ে আপনার রান্নাঘরে রেখে দেবে। তবে রান্নাঘরের যেখানে সেখানে রাখলে হবে না, এটি চালের কৌটোতে রাখতে হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।